বর্তমানে যে পরিমাণ গরম পড়ছে তাতে করে এসি কেনাটা এখন আর বিলাসিতার পর্যায়ে নেই। এখন এসিটা আসলে মানুষের প্রয়োজনীয় হয়ে পড়েছে। আর তাই আমরা এলজির একটা শোরুমে চলে এসেছি, আর এখানে অনেক অনেক প্রোডাক্ট ছিল। আমরা আসলে একটা এসি কেনার উদ্দেশ্য করে এসেছি। এছাড়া আরো অনেক প্রোডাক্ট ছিল যেটা দেখতে আমার ভালো লাগছিল। আর এদিকে রায়ান তো দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেই ছিল। আর এখানে বেশ কয়েক ধরনের ব্র্যান্ড ছিল, এলজি, ইকো প্লাস, হায়ার। তো আমার হায়ারের প্রোডাক্টটা বেশি ভালো লাগে। আর এবার কেন জানি প্রত্যেকটা এসির দাম আগের তুলনায় অনেক বেশি বেড়ে গিয়েছে। তো আমরা হায়ারের একটা প্রোডাক্ট চয়েস করি। শেষমেশ আমরা একটা হায়ারের প্রোডাক্ট পছন্দ করি। আর এখানে তার কাগজপত্র, টাকা পয়সা সবকিছুর প্রসিডিউর কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ আমাদের ওই দিন যেতে যেতে বেশ লেট হয়ে গিয়েছিল। তখন রাত প্রায় 10টা বেজে গিয়েছিল। আর ওখান থেকে আমরা তাড়াতাড়ি আমাদের কাজটা শেষ করে চলে যাই বাসায়। আর ওই দিন আমরা এত লেট করে যাওয়ার পরও তারা আমাদের সাথে সাথেই প্রোডাক্টটা ডেলিভারি করে। আর এই যে আমাদের প্রোডাক্টটা বাসায় নিয়ে চলে আসা হয়। কিন্তু ওই দিন যে সাথে সাথেই তারা প্রোডাক্টটা ডেলিভারি করবে এটা আসলে আমরা ভাবতে পারি নাই। আমরা ভেবেছি হয়তো বা পরের দিন তারা প্রোডাক্টটা ডেলিভারি করবে, কিন্তু না, তারা সাথে সাথে আমাদের প্রোডাক্ট ডেলিভারি করে। এইটা আমাদের কাছে বেশ ভালো লেগেছিল। আর এই যে আমরা বাসায় নিয়ে চলে এসেছি। আর এদিকে তো রায়ান অনেক খুশি, কারণ সে অনেক দিন ধরেই বলতেছিল বারবার যেন আমরা একটা এসি কিনে নেই। আর যেহেতু এখন অনেক পরিমাণ গরম পড়তেছে, অনেকেই এসি কিনতেছে। যারা এসি ইনস্টল করে তাদেরকে পাওয়া এখন মুশকিল হয়ে পড়েছে। এসি কেনার থেকে এসিটা ইনস্টল করাটা বেশি কঠিন হয়ে গিয়েছে। আর আমরা এই যে কিনে নিয়ে এসে বাসায় রেখে দিয়েছি, কালকে সকালে এসে তারা ইনস্টল করে দিবে। আর সকালের পরদিন সকালে তারা চলে এসেছিল, আর এসে তারা তাদের কাজটা শুরু করে দেয়। আর তারা খুবই দক্ষ ছিল, খুবই দ্রুততার সাথে তারা এসিটা ইনস্টল করে দেয়। তবে এসি যখন ইনস্টল করা হয় তখন ঘরের অবস্থা খুবই বাজে হয়ে যায়, কি বলবো। যাই হোক, আরামে একটু থাকতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আলহামদুলিল্লাহ আমাদের এসিটা ইনস্টল করা হয়ে গিয়েছে। আর এই যে এখানে খুবই সুন্দরভাবে তারা সেট করে দিয়ে গেছে এবং রিমোটের সবকিছু বুঝিয়ে দিয়ে গিয়েছে। আর এদিকে আমরা সবকিছু ক্লিন করে নিয়েছি। এর ফাঁকে আমি এই পর্দাটা চেঞ্জ করে নতুন আরেকটি পর্দা দিয়ে দিয়েছি, কারণ ওই পর্দাটা একদম নোংরা হয়ে গিয়েছিল। আর ড্রিল করার কারণে একদম ধুলাবালিতে অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল। তাই আমি এখানে নতুন আরেকটি পর্দা লাগিয়েছি। আর এছাড়াও বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। সবকিছুই নতুন নতুন জিনিস দিয়ে সাজাতে সবারই অনেক ভালো লাগে। তাই আজকে আমি চেষ্টা করেছি সবকিছুই একটু নতুনত্ব ভাব রেখে গুছিয়ে নেওয়ার জন্য। নিজের ঘর, নিজের সংসার সবসময় যদি এরকম পরিপাটি করে গোছানো থাকে তাহলে অনেক ভালো লাগে, মনের মধ্যে তখন অনেক শান্তি লাগে। আর যদি অগোছালো থাকে তাহলে দেখতে একদমই ভালো লাগে না। আর নতুন এসি লাগানোর পরে তো রুম থেকে কোথাও যেতেই ভালো লাগছে না, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। আর এদিকে খুব সুন্দর একটা কমফোর্টার রেখেছি। আমার এই কমফোর্টারটা অনেক পছন্দের। আর এইটার প্রিন্টটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিল। তাই এটা অনেকদিন আগেই কিনেছিলাম, কিন্তু সেরকম ভাবে আর ইউজ করা হয়নি। তাই ভাবলাম এই সুযোগে ইউজ করা যাক। তো আমার এই ছিল একটা ছোটখাটো একটা ব্লগ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।